শুরু করছি প্রশ্ন আমরা। 15 নম্বর প্রশ্ন, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে? তো প্রথমত একটা ঘনকাকৃতি চৌবাচ্চা বলেছে, তাহলে মনে করো এইরকম একটা চৌবাচ্চা আছে, ঘনকাকৃতি চৌবাচ্চা। ভাষাটা একটু বুঝে নেওয়া যাক কী বলেছে। ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা, সম্পূর্ণ জলভর্তি ছিল। এই চৌবাচ্চা থেকে, তার আগে শেষের একটা অংশটা একটু দেখে নাও। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার। তার মানে যেহেতু ঘনক, প্রত্যেকটা ধার 1.2, যেদিকে তুমি দেখবে, এটা দেখো এটা দেখো, যে কোনো ধার সব 1.2 মিটার। তো চৌবাচ্চার একটা ধারের দৈর্ঘ্য 1.2, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 1.2, যেহেতু ঘনক আকার বটে, ঘনক চারদিকটা সমান, তাহলে এইটা জলপূর্ণ ছিল। ঘনক আকৃতি একটা সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নেওয়া হলো। তাহলে এইখান থেকে কি করলে, জল তুলে নিলে, তুমি জল তুলে নিলে ক বালতি? 64 বালতি। 64 বালতি জল তুলে নেওয়া হলো এখান থেকে। তাহলে জল তুলে নিলে চৌবাচ্চাটার 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটার জল কত পড়ে আছে, যদি তুমি 64 বালতি তুলে নাও, 1/3 অংশ মানে 3 ভাগের 1 ভাগ। তার মানে মনে করো এতটা, এতটা জল মনে করো পড়ে আছে, বাকি জলটা উঠে গেছে। তাহলে পরিষ্কার করে আরেকবার, ঘনক আকৃতি একটা চৌবাচ্চা, এর প্রত্যেকটা বাহু 1.2 মিটার বলে দিয়েছে। এই চৌবাচ্চাটা জল ভর্তি ছিল, পুরো ভর্তি জল ছিল। এর থেকে 64 বালতি জল যখন তুমি তুলে নিলে, তাহলে জল আর পড়ে আছে 1/3 অংশ। এই জলটা 1/3 অংশ জল। তাহলে এক বালতিতে কত জল ধরাবে, এটা হচ্ছে প্রশ্ন। এক বালতিতে কত জল ধরাবে? তাহলে খুব সহজ বিষয়, তুমি আগে পুরো চৌবাচ্চাটার আয়তন বার করে নাও। চৌবাচ্চাটার আয়তন যদি বার করতে পারো, তার মানে তুমি কি পাবে, চৌবাচ্চাটায় কতটা জল ছিল। তাহলে চৌবাচ্চাটায় কতটা জল ছিল তুমি বার করো না, আয়তন বার করে। তার 1/3 অংশ পড়ে আছে, তাহলে কত পড়ে আছে সেটা দেখে নাও। আয়তনের 1/3 অংশ কত হচ্ছে, আর উঠে গেল কতটা সেটা দেখে নাও। যে জলটা উঠে গেল সেইটাই হলো 64 বালতি। তাহলে 64 বালতি জলের আয়তন যদি উঠে যাওয়া জলটা হয়, এক বালতি জলের আয়তন কত? ঐকিক নিয়মের সাধারণ অঙ্ক। আমি আরেকবার বলে নিচ্ছি, তুমি প্রথমে এই ঘনকাকার চৌবাচ্চাটার আয়তন বার করে নাও, তাহলে কতটা চৌবাচ্চাটায় জল আছে, কতটা ধরাবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে কোনো কিছু না ভেবে আগে চৌবাচ্চার আয়তন বার করে নিই। ঘনকাকৃতি চৌবাচ্চার বাহু হলো 1.2 মিটার। ঘনকাকৃতি চৌবাচ্চার বাহু 1.2 মিটার। এতএব আয়তন কত দেখে নিই। আয়তনের ফর্মুলা, ঘনকাকৃতি চৌবাচ্চার আয়তনের ফর্মুলা কি, বাহু কিউ। তার মানে 1.2। আচ্ছা, তার আগে একটা কথা, প্রশ্নটা দিয়েছে বালতিতে কত লিটার জল ধরে। লিটার, লিটার মানে হলো, আসলে মিটারের সম্পর্কে তো লিটার আছে না, লিটার মানে হলো ডেসিমিটার। ঘন ডেসিমিটারকে আমরা লিটার বলবো। তাহলে তুমি একটা কাজ করে নাও, এখানে 1.2 মিটার যেটা বার করা আছে, এইটাকে তুমি ডেসিমিটার করে নাও। ডেসিমিটার, কারণ ঘন ডেসিমিটার মানেই হলো লিটার। আবার বলছি কথাটা,
ঘন ডেসিমিটার মানে হলো লিটার। ঘন ডেসিমিটারকে আমরা লিটার বলি, এই কথাটা মাথায় রাখবে। ঘন ডেসিমিটারকে আমরা লিটার বলি, যার জন্য ডেসিমিটার বার করবে তবে তো ঘন ডেসিমিটার বেরোবে। তাই আমরা একটু এখানে 1.2 মিটার সমান কত ডেসিমিটার বার করে নাও, যে এককেই থাক না কেন তুমি ডেসিমিটার বার করে নেবে। তাহলে কত ডেসিমিটার হবে ভেবে দেখো, ছকটা মিটার ডেসিমিটার। আমি আরেকবার মনে করিয়ে দিই, মিটার তারপরেই ডেসিমিটার। তাহলে মিটারে আছো যাবে কোথায় ডেসিমিটার, মিটারে আছো যাবে ডেসিমিটার, মিটারে আছো যাবে ডেসিমিটার। ক ঘর পেছনে এক ঘর পেছনে। মিটার ডেসি সেন্টিমিলি, মিটারের পরে ডেসিমিটার এক ঘর পেছনে, তার মানে দশমিকটা এক ঘর সরে যাবে। দশমিকটা যদি এক ঘর সরে যায় তাহলে কোথায় চলে যাবে, এইখানে, এখানে ছিল এইখানে আসবে, মানে কত হলো 12। আর শেষে দশমিকের কোনো দাম নেই, তাই 1.2 মিটার মানে 12 ডেসিমিটার। মিটারের পরে ডেসিমিটার হয় এক ঘর, তাহলে দশমিকটাকে তুমি এক ঘর পিছিয়ে যাও, য ঘর পিছানো হবে ত ঘর দশমিকটাকে পিছিয়ে দিবে। তাহলে মিটারের পর ডেসিমিটার যেহেতু এক ঘর, তাই মিটারটাকে ডেসিমিটার করলে দশমিকও এক ঘর পিছ করিয়ে দাও। তাহলে 1.2 ছিল, দশমিক এক ঘর পিছিয়ে গেলে 2-এর পেছনে চলে যাবে। 2-এর পেছনে যদি চলে যায় তার মানে আগে 12 হয়ে গেল, শেষে দশমিক, 12 দশমিক, আর শেষে দশমিকের কোনো দাম নাই, তার মানে 12 ডেসিমিটার। তাহলে আয়তন হচ্ছে বাহু কিউব, এতএব 12 কিউব। 12 কিউব মানে আমরা একটু সলভ করে নিচ্ছি এখানে। 12 কিউব মানে হয়ে গেল তোমার 12 144, আর 12, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 এক 2 একে 2, 4 একে 4, 4 একে 4, 1 একে 1, 8 4 12 2 হাত রইল 1, 4 একে 5, 6 7 1, 1728। আর যেহেতু আয়তন তাই ঘন হবে, ঘন ডেসিমি। আয়তন তাই ঘন ডেসিমিট হবে। আবার ঘন ডেসিমি মানে আমি বলে রেখেছি, ঘন ডেসিমি মানেই হলো লিটার। তার মানে তুমি লিখতে পারো যে বা লিটার, ঘন ডেসিমিটার মানে হয়ে গেল লিটার। তাহলে চৌবাচ্চার আয়তন হলো 1728 ঘন ডেসিমিটার বা লিটার। এরপর চৌবাচ্চাটা তুমি এইবারে বোঝার বিষয় আসছে। প্রথমে তুমি চৌবাচ্চার আয়তন বার করে নিলে, এবারে যেটা বোঝার সেটা শুরু করছি। চৌবাচ্চাটা থেকে 64 বালতি জল যদি উঠে যায় তাহলে একে 3 অংশ পড়ে থাকছে। তাহলে আমরা এটা দেখে নিচ্ছি জল কতটা পড়ে থাকছে, কতটা জল পড়ে থাকছে আমরা দেখে নিই। অতএব জল অবশিষ্ট আছে কতটা, টোটাল আয়তন 1728, এতটা জল ছিল চৌবাচ্চায়, তার 1/3 অংশ পড়ে আছে। প্রশ্নটা বলে দিয়েছে তার 1/3 অংশ জল পড়ে আছে। তাহলে 1728 এর 1/3 মানে কত দেখিনি। তাহলে 3 5 15, 3 7 21, 3 6 18, 576 লিটার। অবশিষ্ট জল হলো 576 লিটার। আমি আরেকবার মনে করে দিই, চৌবাচ্চার আয়তন বেরিয়েছে 1728, জল পড়ে আছে বলেছে 1/3 অংশ জল। তাহলে 1/3 অংশ মানে 1728-এর 1/3 576, তার মানে যে জলটা পড়ে আছে 1/3 অংশ, তার মানে এটা কত 576। তাহলে তুমি ভাবো যদি 576 জল পড়ে থাকে, টোটাল জল ছিল 1728, তার মধ্যে পড়ে আছে 576, তাহলে বেরিয়ে গেছে কতটা, বাদ বাকিটা বিয়োগ করে নিই। তাহলে আমরা বিয়োগ করে নিচ্ছি। অতএব তুলে নেওয়া জলের পরিমাণ, তুলে নেওয়া জলের পরিমাণ হলো 1728, তার থেকে মাইনাস হচ্ছে 576। 1728 থেকে 576 বাদ যাচ্ছে, 1728 মাইনাস 576 সমান 6 7 8 2 দিতে, 12 5 দিতে,
তাহলে 1 6 7 1 2 1 1152 লিটার, 1152 লিটার। তাহলে চৌবাচ্চার আয়তন মানে জল ছিল এতটা, তার থেকে অবশিষ্ট 1/3 দেখে নিলাম 576, বিয়োগ করে দিলাম, তাহলে তুলে নেওয়া হয়েছে 1152 লিটার। এইবারে যে জলটা তুলে নেওয়া হয়েছে সেটা কত বালতি জল লক্ষ্য করে দেখো, প্রশ্নেই বলা হয়েছে যে সমান 64 মাপের 64 বালতি জল তুলে নেওয়া হলো। তাহলে 64 বালতি জল তুলে নিয়েছো, তার মানে কত জল তুলে নিলে 1152, তার মানে 64 বালতি জলের আয়তনটাই হচ্ছে 1152। প্রশ্নটা চেয়েছে এক বালতিতে কতটা জল ধরে। তাহলে আমরা শেষ কাজ একটা ঐকিক নিয়ম করছি, এত 64 বালতি জলের আয়তন 1152 লিটার। অতএব 64 বালতি জলের আয়তন 1152 লিটার। অতএব এক বালতি জলের আয়তন 1152/64, কাটাকাটি হয়ে যাক, 2 দ্বারা কাটছি, 2 5 10, 2 7 14, 2 6 12, 2 32 64, 4 দ্বারা কাটছি, 4 1 4, 4 4 16, 4 4 16, 4 8 32, 4 3 12, 4 6 24, 4 2 8 আর 2 18 36, 18 লিটার। অতএব উত্তর পেয়ে গেলাম। অতএব প্রতি বালতিতে জল ছিল 18 লিটার। ব্যাস, এটাই প্রশ্ন। শুরু করছি পরের প্রশ্ন। এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার এবং 0.9 ডেসিমিটার। একটি বাক্সের আয়তন কত হবে? এক গ্রোস সমান 12 ডজন বলে দিয়েছে এখানে। আরেকটা প্রশ্ন দিয়েছে ওর সঙ্গে, কিন্তু যদি দেশলাই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ 5 সেমি এবং 3.5 সেমি হয় তবে তার উচ্চতা কত হবে। তো প্রথম প্রশ্নের উত্তরটাই প্রথমে ঠিক করা যাক। একটা এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আয়তন কত। তাহলে তুমি অন্য কিছুতে না গিয়ে আগে আয়তনটা বার করে নাও, পরেরটা তারপরে দেখা যাবে যে কী বলেছে। এর মধ্যে দেশলাই বাক্সের পরের যে প্রশ্নটা দিয়েছে তাতে তোমাকে সেমিতে দিয়েছে এককগুলো দেখো, আর প্রথমের যে এককগুলো দিয়েছে তার ডেসিমিটার দিয়েছে। তাহলে দুটোর মধ্যে একটা কাজ করতে হবে, হয় পুরোটাকে সেমিতে নিয়ে যেতে হবে না পুরোটাকে ডেসিমিটার নিয়ে যেতে হবে, কারণ আলাদা আলাদা এককে তো অঙ্ক করা যাবে না। তাহলে আমরা এক কাজ করছি, ডেসিমিটারের থেকে সেন্টিমিটারটা ছোট, যার জন্য সবসময় ছোটোর দিকে যাওয়া ভালো, আমরা সেন্টিমিটার করে নিচ্ছি, তাহলে পরবর্তীতে আমাদের সুবিধা হবে। তাহলে এত যে কোনো একটা তোমাকে চেঞ্জ করতেই হচ্ছে আসলে। বাক্সের দৈর্ঘ্য আয়তন বার করতে চলেছি, বুঝতেই পারছো বাক্সের আয়তন। তাহলে বাক্সের দৈর্ঘ্য সমান 2.8 ডেসিমি। ডেসিমিটারকে আমরা কি করতে চলেছি, সেন্টিমিটার। তাহলে তুমি ছকটা আমি খেয়াল করো, ডেসিমিটার থেকে সেন্টিমিটার, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, এক কথায় মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার।
মিটার, ডেসি, সেন্টি, মিলি। আছো কোথায়? ডেসিমিটারে। যাবে কোথায়? সেন্টিমিটারে। তাহলে ডেসি থেকে সেন্টি, এক ঘর পেছনে। তাহলে দশমিকটাও এক ঘর পিছিয়ে যাবে। তার মানে কত হলো? 28। আর শেষে দশমিকের কোনো দাম নাই, তার মানে 28 সেমি। তেমনি প্রস্থ বলেছে 1.5 ডেসিমি। তাহলে 1.5 ডেসিমি, তার মানে হবে 15 সেমি। অঙ্কটা সাদামাটা প্রশ্ন, এর মধ্যে বিশেষ কিছু নাই। আর উচ্চতা বলেছে 0.9, উচ্চতা 0.9 ডেসিমি, তার মানে দশমিক একটা করে পিছিয়ে গেল 9 সেমি। এত আয়তন বার করুন। বাক্সটির আয়তন সমান, যেহেতু সমকোণী চৌকোণ, সরি আয়তঘন আমাদের, দৈর্ঘ্য প্রস্থগুণিত উচ্চতা। এত তিনটা মান বসাচ্ছি আমরা এখানে। আঠাশ ইন্টু 15 ইন্টু 9। যেহেতু বাক্সের আয়তন বার করতে বলেছে, তাই আমাদের গুণ বাধ্য করতে আয়তনটা বার করতে হবে। তাছাড়া আমাদের না গুণ করলেও চলতো, কোনো ক্ষেত্রে গুণ ভাগ যদি প্রয়োজন হয় তবে করবে, নাহলে রেখে দিবে, পরে তাতে কাটাকাটি বা সুবিধা হয় গুণ ভাগে। আমরা গুণ ভাগ করে নিচ্ছি একটু ওটা থেকে। আঠাশকে 15 দ্বারা, চারশো 20, তাকে 9 দ্বারা, 3780 ঘন সেমি। 3780 ঘন সেমি, এটা একটি দেশলাই বাক্সের আয়তন বেরোলো। সরি, এক গ্রোস দেশলাই বাক্সের একটি বাক্সের আয়তন বার করতে বলেছে। আচ্ছা, এটা বাক্সটির আয়তন, বাক্স বলতে এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন। এক গ্রোস, কারণ দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতাটা এক গ্রোসের ছিল, লক্ষ্য করে দেখো। তাহলে এই যে যেটা বেরোলো সেটা আসলে কার বেরোলো? এক গ্রোস। এত এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন 3780। আচ্ছা, এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এক গ্রোস, এক গ্রোস সমান কতগুলো বলেছে? এক গ্রোস মানে 12 ডজন। তাহলে এক গ্রোস সমান 12 ডজন। 12 ডজন মানে কটা বাক্স? এক ডজন মানে 12টা বাক্স। তাহলে 12 ইন্টু 12 মানে 144টি বাক্স। এক গ্রোস মানে 12 ডজন, আর 12 ডজন মানে এক ডজন মানে 12টা, তাহলে 12 ডজন মানে 144টা বাক্স। এক কথায় এই যে আয়তনটা বেরোলো, এটা কার আয়তন বেরোলো? এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন, মানে এক কথায় 144টা বাক্সের আয়তন। প্রশ্ন তো তোমাকে একটা বাক্সের আয়তন বার করতে বলেছে, তাহলে একটা উইকিক নিয়েও সাদামাটা করে দাও কিনা। এক গ্রোস বা 144টি বাক্সের আয়তন কত? এইটা। আর একটির আয়তন কত? তাহলে এবারে সেই কাজে আসছি। এত 144টি বাক্সের আয়তন 3780 ঘন সেমি। 144টি বাক্সের আয়তন 3780 ঘন সেমি। এত একটি বাক্সের আয়তন 3780 বাই 144। কাটাকাটি করে নেওয়া যাক একটু, কত হচ্ছে দেখি। 4 দ্বারা কাটছি আমরা, 4 9 36, 1
4 4 16, 4 5 20, আর 4 3 12, 4 6 24, আর একবার 4 36, 3 3 দ্বারা একটু কাটবো, 3 3 9, 3 15 45, আর 3 12 36, আর একটু 3 দ্বারা যাবে, 3 1 3, 3 5 15, আর 3 4 12, এক কথায় 105/4 ভাগ করে দাও। 4 2 8, 4 6 24, 4 2 8, 4 5 20, 26.25 ঘন সেমি। তাহলে একটি বাক্সের আয়তন বেরিয়ে গেল। এটা আমাদের প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। অতএব একটি বাক্সের আয়তন 26.25 ঘন সেমি। এটা আমাদের প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। এইবারে দ্বিতীয় প্রশ্নটা আসা যাক কী বলেছে। প্রথমটা দ্বিতীয়টা তো আমরা এখনো দেখিনি ভালো করে, আমরা প্রথমটা আগে রেডি করে নিলাম একটি বাক্সের আয়তন কত। এবারে বলছে যদি যদি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 হয়, প্রস্থ 3.5 সেমি হয়, তবে উচ্চতা কত? তো এটা একদম সাধারণ কথা। যদি তোমাকে দেশলাই বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে, উচ্চতাটা কিছুটা ধরে নাও, যেটা বার করতে বলেছে এক্স, আর আয়তন কত হবে? আয়তন তো চেঞ্জ হবে না, যা ছিল তাই। আয়তন কোথাও বলে নেই যে পরিবর্তন হলো। তার মানে একটা দেশলাই বাক্সের আয়তন কত বার করেছো তুমি? 2625 ঘন সেমি। তার আয়তন ওইটাই থাকবে। তুমি দৈর্ঘ্য প্রস্থ পেয়েছো, উচ্চতাটা বলে দেয় না, তুমি কিছু একটা ধরে নাও। তাহলে এবার দ্বিতীয় স্টেপটা আসছি, 2 নম্বর স্টেপটা শুরু করছি, যেটা হচ্ছে স্টেপ 2টা। বাক্সের দৈর্ঘ্য বলে দিয়েছে, দেখে নাও তুমি একবার। বাক্সের দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেমি, আর প্রস্থ 3.5 সেমি। তাহলে বাক্সের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3.5 সেমি, আর উচ্চতাটা বার করতে বলেছে। উচ্চতাটা ধরি কিছুটা ধরে নাও এক্স সেমি। এতএব আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে আয়তন হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, 5 ইন্টু 3.5 ইন্টু উচ্চতা হলো গিয়ে এক্স। যা বেরোলো সেটা কি হবে? ঘন সেমি। প্রয়োজনে গুণভাগ করবে, তাছাড়া গুণভাগ করতেই জন্য রেখে দেওয়া সুবিধা হবে। এইবারে একটা বাক্সের আয়তন এত বেরোলো, যদি আমি এক্স ধরি উচ্চতা, আর একটা বাক্সের আয়তন তো তোমাকে আগেই নির্ণয় করে রেখেছো 26.25। তার মানে এত তুমি লিখতেই পারো শর্তানুসারে এইটা সমান এইটা, দুটো সমান, দুটো আয়তন বটে, একটা বাক্সের আয়তন। এত শর্তানুসারে বাক্সের আয়তন 5 ইন্টু 3.5 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 26.25 ঘন সেমি। 5 ইন্টু এটা এ আয়তন সমান এ আয়তন। অতএব সলভ করে নেওয়া যাক। অতএব এক্স সমান, এক্সটাকে রেখে বাকি ট্রান্সফার করো, 26.25 বাই 5 ইন্টু 3.5। 5 ইন্টু এটা ট্রান্সফারের নিচে 5 ইন্টু 3.5, একটু কাটাকাটি হয়ে যাক। প্রথমত দশমিক তুলছি, যদি দশমিক তুলো তাহলে উপরে দশমিকের পর দুটো সংখ্যা, তাহলে নিচে একের পিঠে দুটো শূন্য হবে, আর নিচে দশমিকের পর একটা সংখ্যা আছে, তাহলে উপরে একটা শূন্য হবে। শুরু করছি কাটাকাটি, 0 0 গেল, 5 দ্বারা কাটছি, 5 5 25, 0 5 5 25, 1 রইল, 5 5 25, 1 রইল, 5 2 10, 2 রইল, 5 5 25, আর 5 1 5, আবার 5 দ্বারা, 5 1 5, 5 5 25,
আর 5 7 35, 7 দ্বারা 7, 1 7, 5 7 35, 5 দ্বারা 5 দুগুণে 10, 5 3 15, 3/2 ভাগ করে দাও 1.5 সেমি। আয়তন ছিল তাই ঘন ছিল, যখন এক্সটা তার আয়তন নয় তাই ঘন হবে না, সেমি। অতএব বাক্সটির উচ্চতা হবে 1.5 সেমি। এটা 2 নম্বর প্রশ্নের উত্তর। বাক্সটির উচ্চতা হবে 1.5 সেমি।